পদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। সমুপস্থিত শ্রোতৃবর্গকে সশ্রদ্ধ সান্ধ্য অভিবাদন। আমরা আজকে একটু মনে করে নিই কল্যাণদার কথা, আমাদের সকলের হয়ে যিনি আজ উপস্থিত পণ্ডিচেরিতে। আমরা ফিরতে চেষ্টা করি আমাদের পাঠে। আমরা এখন যে অংশটি পড়ছি সেটি মূল গ্রন্থের 3টি মন্ত্রের আলোচনা। সেই 3টি মন্ত্রের মধ্যে প্রথমটির আলোচনাই এখন চলছে। এই 3টি মন্ত্রের যে একক, সেখানে জন্ম ও জন্মরাহিত্যের যে প্রসঙ্গটি শ্রুতি তুলেছেন সেই বিষয়ে আলোচনা রয়েছে। প্রথমটি, এখন আমরা যে আলোচনার মধ্যে রয়েছি, প্রভু আমাদের নিয়ে গিয়েছেন, সেটি হলো অন্ধং তমঃ প্রবিশন্তি ইয়ে অসম্ভূতিমুপাসতে ততো ভূয়া ইব তে তমো ইয়উ সম্ভূত্যাং রতা। এই অসম্ভূতি এবং সম্ভূতি শব্দ দুটি আমরা কয়েকদিন ধরেই একটু ধরবার চেষ্টা করছি। আর প্রভু তো স্বাভাবিক সাধারণভাবে বলেইছেন, যখন তিনি ভাষান্তর করেছিলেন মূল মন্ত্র এবং তার ভাষান্তর অংশে, যে অন্ধ তামসে প্রবেশ করে তারা যারা অসম্ভূতি বা না হওয়া, ব্যাখ্যা করে পাওয়া গেছে জন্মরাহিত্য, সেই জন্মরাহিত্যে যারা উপাসনা করে। তাহলে এই অন্ধ তামসে প্রবেশের থেকে যারা নিজেদের নিরত রাখতে চাইবে, তারা অবশ্যই এই জন্মরাহিত্যের উপাসনাকেই তাদের পরম প্রেয় বলে মনে করবে না, শ্রেয় তো নয়। কিন্তু তার চেয়েও যেন অধিক অন্ধকারে প্রবেশ করে তারা যারা সম্ভূতিতে বা জন্মে রত থাকে। এই বলে ঈশাশ্রুতি দ্বাদশ মন্ত্রে জন্ম ও জন্মরাহিত্যের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন যে দেখা যাচ্ছে যে জন্মকে উপাসনায় রতি অথবা জন্মরাহিত্যের উপাসনায় রতি, কোনোটি শেষ পর্যন্ত শ্রেয়স্কর হচ্ছে না সাধকের পক্ষে। এই বিষয়ে আমরা গত দিনের পাঠে আলোচনা করেছিলাম, প্রভু আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথে। তবে এটাও বলে দিয়েছেন প্রাবন্ধিক শ্রী অরবিন্দ, স্বরূপত জন্ম ও জন্মরাহিত্য এই দুটি বলতে কিন্তু কোনো স্থূল দৈহিক অবস্থাকে বোঝায় না। তাহলে কি বোঝায়? বোঝায় আত্মিক অবস্থাকে। কাজেই এই যে অহংবোধের যে গ্রন্থি রয়েছে, তাকে ভেদ করার পরেও সাধক কিন্তু স্থূল দেহে অবস্থান করতে পারেন। কিন্তু এই স্থূল দেহে অবস্থান করতে পারেন বলেই যে তিনি কেবলমাত্র শুদ্ধ অহং বিনাশের ওপরেই যদি তার অভিনিবেশ ঘটে, তাহলে তাকে আবার দেহে জন্মগ্রহণ করতে হয় না। কারণ অহং বিনাশের ওপর যদি সে অভিনিবেশিত থাকে সাধক, তখন তার তো প্রারব্ধ ক্ষয় হয়ে যায় আর তার পুনর্জন্মের আবশ্যক হয় না। আরও একটা কথা শেষের দিকে বলা হয়েছে যে জন্মে যদি সে আসক্ত থাকে, তার জন্মরাহিত্য সে পেল না, সে অন্ধতমসে প্রবেশ করবে। এবং শুধুমাত্র জন্মে রত থাকলে কি হবে? তার অন্তরের অহংতত্ত্ব অবিরত নূতন মানসিক ও দৈহিক
আকারের পরিচ্ছদে, বড় সুন্দর করে বলেছিলেন, একটা আবরণে সে নিজেকে ঢেকে রাখে, আর তার ফলে সে নিজেকেও আবৃত করে ফেলার চেষ্টা করে। সে চেষ্টা ফলবতী হয় কিনা পরবর্তী মন্ত্রগুলিতে সেগুলোর প্রকাশ হবে। শুধু একটি কথা আজকে শ্রী অরবিন্দ আমাদের জানাচ্ছেন যে এই 120 পৃষ্ঠায় যে আলোচনায় আমরা ঢুকছি এখন, চরমপন্থার অশুভ ফল। কেন বারবার করে বলা হলো যে এটায় গেলে তোমার এই ক্ষতি হবে, আর ওটায় গিয়ে যদি তুমি ভালো মনে করে যাও তাতে ততোধিক ক্ষতি হবে? কারণটা হচ্ছে চরমপন্থা সকল সময় অশুভ ফলপ্রদ হয়। তার কারণ হচ্ছে অন্ততপক্ষে বর্তমান ক্ষেত্রে, অর্থাৎ এই জন্মরাহিত্যের আলোচনা প্রসঙ্গে সেটি শ্রী অরবিন্দ জানাচ্ছেন এখন। বলছেন জন্ম, এখান থেকে আমাদের পাঠ, আজকের পাঠ শুরু হচ্ছে 121 পৃষ্ঠায়। জন্ম বা জন্মরাহিত্য কোনোভাবে আসক্তি নির্দোষ পথ নয়। তাহলে গোলমালটা হয়েছে গোড়াতে। আসক্ত হয়ে যদি জন্ম বা জন্মরাহিত্যের সেবা করা হয় তাহলে সেটি নির্দোষ হবে না। তাহলে আসক্তি হচ্ছে মূলগত সমস্যা। আর এই সমস্যাটির কারণ তো আসক্তির বিশ্লেষণ করলেই বোঝা যাবে। হচ্ছে সমন্তাত, চারপাশ দিয়ে যে তাকে আবৃত করে রেখে দেয়, যে তার মধ্যেই তাকে অনুপ্রবিষ্ট করিয়ে রাখে, তার বাইরে আর কিছু দেখতে দেয় না। তা যদি হয় তাহলে আমাদের অত্যন্ত এই প্রাকৃত বুদ্ধিতেও আমরা বুঝতে পারি, যেটি আমাদের শ্রী অরবিন্দের ব্যাখ্যা থেকে জেনে নেওয়া খুব সহজ হচ্ছে, যে আসক্তি মাত্রেই অজ্ঞানের ক্রিয়া। আসক্তি, কারণ কোনো বিষয় তো সেইভাবে আসক্ত হওয়ার কোনো কারণ থাকে না, তাহলে তো একদিকে যেমন এগিয়ে যাওয়াও বন্ধ হবে, তেমনি যে লগ্ন হয়ে থাকবেন সাধক, সেও এমন একটি জায়গায় যে সেখান থেকে তার কিন্তু ইষ্টসিদ্ধির কোনো পথ আর তিনি খুঁজে পাবেন না। কাজেই সেই আসক্তি মাত্রেই অজ্ঞানের ক্রিয়া। তাহলে অজ্ঞানাচ্ছন্ন যতক্ষণ থাকছে সত্তা, ততক্ষণ এই আসক্তি কিন্তু ক্রিয়াশীল থাকে। আর যদি আসক্তি ক্রিয়াশীল থাকে অজ্ঞানতার পরিধিকেই বৃদ্ধি করার জন্য, তখন আর যাই হোক সেই পথটিকে কখনো নির্দোষ বলা যাচ্ছে না। তার থেকেও আরো একটি বড় কথা বললেন, জানিয়ে দিলেন চেতাবনী, সত্যের উপর অত্যাচার। আসক্তি মাত্রেই সত্যের উপর অত্যাচার। সত্য যা দৃষ্টিকে স্নিগ্ধ করে, দৃষ্টিকে সুদূর প্রসারী করে, তার থেকে তাকে বাড়িত করে রাখে কিন্তু এই আসক্তি। কারণ সে ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে তার চারিদিকেই নিজেও যেমন কেন্দ্রীভূত হয়ে থাকে, তেমনি তার কোনো প্রকার ইষ্ট, তার যে ইপ্সা, সেই এগুলিকেও সে একটু নিজের এই গণ্ডি থেকে বেরোতে দেয় না। তাহলে এটি তো সত্যকে অস্বীকার তো করা যাবে না শেষ পর্যন্ত, কিন্তু তাকে তো অত্যাচারিত, তাকে তো ক্লিষ্ট করা যায়, সেই সত্যে পৌঁছানোর পথটিকে তো দীর্ঘায়িত করা যায়। এই সবগুলোই হবে যদি আসক্তি প্রযুক্ত হয়ে জন্ম বা জন্মরাহিত্য কোনোটিকেই একমাত্র আশ্রয় বলে গ্রহণ করা হয়। এই যাদের অবস্থা, তারা আসক্তি মাত্রেই অজ্ঞানের ক্রিয়া আর সত্যের ওপর অত্যাচার, এটা যদি তাদের চরিত্র হয়ে থাকে তাহলে কি হবে? তার পরিণামও হবে অন্ধ, অজ্ঞান, অন্ধ তামস অবস্থা। তাহলে সেই যে অজ্ঞান অন্ধ তামসে সে প্রবেশ করছিল শুধুমাত্র অসম্ভূতির কথা বলে, বা শুধুমাত্র অসম্ভূতির কথা বলে, সম্ভূতি দিয়ে শুরু করেছিলেন, তাহলে তত ভূয়ঃ ইবতে তম,
তাহলে তার থেকেও আরো অন্ধকার এসে যাবে যদি সে জন্মরাহিত্যে মগ্ন থাকে। কাজে এরপরে একটু দেখে নিতে হবে যে জন্মরাহিত্যে বেশি দুঃখটা কেন হচ্ছে। জন্মের প্রতি আসক্ত থাকলে তো একরকমের দুঃখ, আবার জন্মরাহিত্যে আসক্তি, যেটাকে সাধারণভাবে মনে হচ্ছে যেটা হয়তো জন্মকে উত্তরণ করা গেল, কিন্তু তা তো হয়নি। পরবর্তী মন্ত্রের দিকে শ্রুতি তো স্বয়ং বলেছেন যে বিনাশাংচ সম্ভূতিঞ্চ বিনাশাংচ, সেখানে আমার জন্মরাহিত্যকে বিনাশ বলেছেন, যেহেতু সেখানে জন্মের ক্রিয়াটি আর একেবারেই থাকছে না। এবং সবগুলি কিন্তু আত্মিক অবস্থা, এটা বারবার মনে করিয়ে দিয়েছেন। তাহলে এইবারে বলছেন যে জন্মরাহিত্যে কি হয়। ঐকান্তিক আসক্তি যদি ঘটে জন্মরাহিত্যের প্রতি, অর্থাৎ যা শেষ অবধি সেই বিনাশ, যা অজায়মানত্ব, এখানে কি হয়, সেই আসক্তির জন্য নির্বিশেষ প্রকৃতিতে বা নাস্তিত্বে মহাশূন্যে বিলয় হয়। একে বিনাশ কেন বলেছিলেন তারই প্রায় ব্যাখ্যা করে দিচ্ছেন। বলছেন জন্মরাহিত্য ঐকান্তিক আসক্তি, ঠিক আছে, তাহলে জন্ম বলে কিছু হচ্ছে না, জায়মানতা নেই, সৃষ্টি নেই, যা আছে তা হচ্ছে নির্বিশেষ প্রকৃতিতে বিলয়। কারণ আর তো জন্মরাহিত্যে আর তো কোনো বিশেষণ নেই, তখন সে তো সবকিছুকে পার হয়ে গেছে। সুতরাং তার তখন একটা বিলয় হচ্ছে কোথায়, না নির্বিশেষ প্রকৃতিতে। নির্বিশেষ প্রকৃতিকে খুব সহজ করে বলে দিয়েছেন, সমস্ত শব্দের জাগলারি ছেড়ে ফেলে দিয়ে নাস্তিত্বে। তখন তো একটা নাস্তি বোধে গিয়ে দাঁড়ায়, যখন দাঁড়ায় তখন বিলয় হয়। আর সেই বিলয়টা কোথায়, মহাশূন্যে বিলয় হয়। আর এই যে তাহলে দেখা যাচ্ছে যে জন্মেও তার কোনো সুবিধে হচ্ছে না, আর জন্মরাহিত্যে তো আরো ঝামেলা, সেখানে তো একেবারে মহাশূন্যে বিলীন দশা হয়ে যাচ্ছে। আর এই দুটোই, অর্থাৎ এই যে নাস্তিত্ব বা নির্বিশেষ প্রকৃতিতে যে বিলয়, মহাশূন্যে যে বিলয়, এই দুটোই হচ্ছে অন্ধ তামসের অবস্থা। কারণ সেখানে গিয়ে তো কোনো প্রাপ্তি হচ্ছে না, বরং যেটুকু বা সংগৃহীত হয়েছিল পাথেয়, তাও শেষ পর্যন্ত বিলীন হয়ে যাচ্ছে ঘোর অন্ধকারে। কারণটিও ব্যাখ্যাই করে দিচ্ছেন। কারণ নাস্তিত্বের প্রয়াস হলো জন্ম নিয়ে অস্তিত্বের অবস্থাকে অতিক্রম করা নয়, তাকে রহিত করা, সীমাবদ্ধ অস্তিত্ব অতিক্রম করে অসীম অস্তিত্বে যাওয়া নয়, অস্তিত্ব থেকে তার বিপরীতে যাওয়া। তাহলে তার যাত্রা পথটাই তো হচ্ছে সর্বনাশ সংকুল। এই যে নাস্তিত্ব, সে কি করবে, নেতি 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 করতে করতে সে সব কিছুকে ছেড়ে একদম সে হাতে রইল পেন্সিল, মানে সে পেন্সিলও আর থাকে না। আর বলছেন যে নাস্তিত্বের প্রয়াস কি, সে কি চায় করতে, না জন্ম নিয়ে যে অস্তিত্বের অবস্থা তাকে সে অতিক্রম করার কথাটা ভাবে না। কারণ নাস্তি তো শুধু অতিক্রম করে থেমে থাকছে না, তাকে রহিত করা, তাকে বাদ দিয়ে দিচ্ছে, তাকে অস্বীকার করছে। আর এই অস্বীকৃতি তাকে সর্বনাশের মুখোমুখি করে। সীমাবদ্ধ আরো ভালো করে বোঝাতে গিয়ে বলছেন এই যে সীমাবদ্ধ অস্তিত্ব, কেন জন্ম, জন্ম যখন আছে তার সঙ্গে মৃত্যু জুড়ে আছে একেবারে যুগ্ম শব্দের মতো, এবং সেই জন্মের তো তার একটা পরিণতি তার হবেই, সেটা তার একটা মৃত্যু তার হবে। সে মৃত্যু এ মৃত্যু যদিও নয়, তাও সেটা হবে। কাজে এই যে তার সীমা, সেই সীমাবদ্ধ অস্তিত্ব, কেন জন্মের তো সেটাই মুশকিল। তাহলে সেই যে সেই প্রকৃতির যে লীলা, সেই প্রকৃতির লীলার মধ্যে সে অনুস্যুত যখন হচ্ছে, তখন আর সে তার বাইরে কিন্তু বেরোচ্ছে না। কাজেই দেখা যাচ্ছে যে অস্তিত্ব থেকে তার বিপরীতে সে চলে যাচ্ছে,
অসীম অস্তিত্বে যাচ্ছে না। সীমাকে ছাড়িয়ে যদি অসীমের দিকে যাত্রা হয়, তবে তো সেই সুরটি শুনতে পাওয়া যাবে। সীমার মাঝেই যে অসীম থাকেন, কিন্তু কেবলমাত্র সীমা, কেবলমাত্র অসীম, এদের সাধনা করলে আমরা কোনো সময় শুরুর অংশ, কোনো সময় তার পার্যন্তিক যে অংশ, এই দুটির মধ্যে যে কোনো একটি আমাদের বোধের বাইরে অবস্থান করতে থাকবে। আর অস্তিত্বের বিপরীত চেতনা তো হতে পারে এ শুধু নাস্তি চেতনার রাত্রি, সেও অজ্ঞানের অবস্থার মুক্তি নয়, সেও অজ্ঞানেরই অবস্থা হচ্ছে, সেটাও কিন্তু মুক্তির পথ হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে ব্যাপারটা কি দাঁড়ালো, যে নাস্তিত্বের যা প্রয়াস, সে যা করবার জন্য তার সর্বশক্তি প্রয়োগ করে, সে শুধুমাত্র জন্ম নিয়ে অস্তিত্বের অবস্থাকে শুধু অতিক্রম করতে পারে না, সে তাকে বাদ দিয়ে দিতে চায়। আর এই তাকে অস্বীকার করাতেই, এই অস্বীকৃতিতেই তার কি হয় না, সে আর সীমাবদ্ধ অস্তিত্বকেও সে অতিক্রম করে আর সে অসীম অস্তিত্বেরও সে অনুগামী হতে পারে না, সেখানেও যেতে পারে না। তাহলে সে যায় কোথায়? অস্তিত্ব থেকে তার বিপরীতে যাওয়া। সেইখানে দাঁড়িয়ে জন্মরাহিত্য সবকিছুকে নেতি নেতি করতে করতে সবকিছুই হারিয়ে ফেলে, তারা দাঁড়াবার কোনো ঠাঁই থাকে না। আর অস্তিত্বের বিপরীত চেতনা হচ্ছে নাস্তিক, সে তো চেতনার রাত্রি, সেখানে তো আলো নেই, এখানে রাত্রি মানে অন্ধকার। সেও তাহলে অজ্ঞানেরই অবস্থা হলো, মুক্তির অবস্থা সে হলো না। তা যদি হয়, জন্মরাহিত্য যদি শেষ পর্যন্ত বিলীনকে বোঝায়, তাহলে কেবলমাত্র তার সাধনা করে তো সাধক কোথাও পৌঁছতে পারবেন না। আর ঠিক আছে, না হয় জন্মরাহিত্য অসুবিধে হলো। জন্মের অসুবিধেটা কি? যার কথা প্রথমে উল্লেখ করা হয়েছিল, যাকে সম্ভূতি বলা হয়েছে। পক্ষান্তরে বলছেন প্রভু, দেহে জন্মের প্রতি আসক্তির অর্থ হলো অবিরাম নিজেকে সীমা দিয়ে বাঁধা। এই নিরন্তর সীমিতি হচ্ছে দেহে জন্মের প্রতি আসক্তির অর্থ। আর এর ফল কি হচ্ছে? নিষ্ক্রান্তি বা মুক্তির কোনো আশা না রেখে অহংয়ের নিম্নতর সব অবস্থাতে অহং ভাবিত জন্মের অন্তহীন পুনরাবৃত্তি, এই সর্বনাশটা ডেকে আনে জন্মের প্রতি আসক্তি। কারণ ওয়ান লাইনারটা কিন্তু শুরুতেই প্রভু বলে দিয়েছেন, জন্ম বা জন্মরাহিত্য কোনোভাবে আসক্তি নির্দোষ পথ নয়। তা যদি না হয়, তাহলে কি হচ্ছে? অবিরাম সে নিজেকে সীমা দিয়ে বেঁধে রাখছে। কারণ আসক্তি বলা হয়েছে, শুধু জন্ম বলে ছেড়ে দেওয়া হয়নি। তা সে কেবলমাত্র জন্মেতেই সে রত হয়ে রয়েছে। তার ফলটা, তার একটা সীমিতই হচ্ছে, তার শেষ পর্যন্ত তাকে পৌঁছতে হচ্ছে। সেখানে তার নিষ্ক্রান্তি বা মুক্তির কোনো আশা থাকছে না। অবিরাম নিজের সীমা দিয়ে বাঁধা, সে নিজের কাছে নিজেই বাঁধা পড়ে যায়। কারণ এই যে তার যে জন্ম, যে আবর্তন, সেই আবর্তনটা তাকে কি করছে? অহং ভাবিত জন্মের অন্তহীন পুনরাবৃত্তি। সেটা কোন অবস্থায়? অহংয়ের নিম্নতর অবস্থায়। কারণ অহংবোধেরও তো জলাঞ্জলি হবে একটা সময়, এটা সেই অবস্থা নয়। অহংয়ের যেটি নিম্নতর অবস্থা, যেটি একেবারে বেষ্টি ভিত্তিক, যে শুধু নিজের চারদিকে ঘুরছে, নিজেরই অক্ষদণ্ডের চারপাশে, সেই যে অহং ভাবিত জন্ম, সে অহং ভাবিত জন্মের অন্তহীন পুনরাবৃত্তি হওয়ার ফলে কি হচ্ছে? সে তার সীমাতিক্রমে সে কখনোই হতে পারছে না।
তাহলে এর ফলটা কি হবে? জন্মের অন্তহীন পুনরাবৃত্তি মানে প্রাক্তন টাক্তন তো তারা কোথায় গেল? তারা তো সেসব দিয়ে জন্মচক্রের আবর্তনটাকেই পেরিয়ে যেতে পারছে না। যদি না পারে তখন তার তো আর সেই জন্মরাহিত্যের দিকে পৌঁছনোই হবে না। যে পৌঁছবে তার কি মহা সর্বনাশ হবে সেটা আগে বলেছেন। আর এখন বলছেন যে পৌঁছতেই পারলো না, সে তো নিজের ওই অলাত চক্রের মধ্যেই তো সে ঘুরতে লাগলো। তাহলে কি হচ্ছে? তাহলে অন্তহীন পুনরাবৃত্তিকে আরো পরিষ্কার করে বলছেন, বিশেষ একটা দিক থেকে দেখলে এই অবস্থাকে অপর অবস্থার চেয়ে গভীরতম অন্ধকারময় বলে মনে হয়, যে তত ভূয়ৈবতেতম। গভীরতর অন্ধকারময় বলছেন কেন? বলছে যে মুক্তির প্রেরণাটাই তার কাছে নেই। সে তো মুক্তি কি সে জানছেই না, তো সে মুক্তির আলো দেখার জন্যে সে চোখ মেলবে কি করে? আর তার কি হচ্ছে? এটা কিন্তু সেই সত্যকে চেনার যে ভুল, সেই ভুল নয়, সেই ভ্রম নয়, সত্য অবধারণে ভ্রম নয়। বলছেন এটা তো হতে পারে সে সত্যকে খুঁজে পাচ্ছে না, আতিপাতি করে খুঁজছে। বলছেন এ সে ভ্রম নয়, এ হলো অন্ধ অবস্থাতে চিরকাল সন্তুষ্ট থাকা। এই বলতেই সেই এক কূপমণ্ডুক ছিল না, সে কূপমণ্ডুক তো তার কূপটিকেই তার সমুদ্র বলে জানতো, তার অস্তিত্ব বলে জানতো, তার সব কিছু বলে মানতো। কাজে সে তো সমুদ্র কি তার সে জানেইনি কখনো। জানলে তখন তো সে সেই অসীম না অপার না গহন সেসব সে বুঝতে পারবে। সে তো তার কুয়োর চৌহদ্দিতেই সন্তুষ্ট আছে। কুয়োর চৌহদ্দিতে সন্তুষ্ট থাকায় সে ভেক, সে যতই চেষ্টা করুক না কেন, সে কিন্তু কখনোই তার সেই সুউচ্চ যে দেওয়াল সেটাকে অতিক্রম করে সে বাইরের জগৎকে কোনোদিন দেখতে পাবে না। সেজন্যই বলছেন এটি সত্য অবধারণে ভ্রম নয়। আমি যে দেখতে পেলাম না সমুদ্রকে তা নয়, আমি যে বড় জলাশয়কে দেখলাম না তা নয়, আমি এই কূপের মধ্যেই নিজের জগৎ তৈরি করে নিলাম, সেখানেই চিরকাল সন্তুষ্ট রইলাম। এইটাই কি দাঁড়ায় না, গভীরতর অন্ধকারময় হয়, কারণ মুক্তির প্রেরণাও তার অজ্ঞাত। সে মুক্তির প্রেরণা বলেই কিছু জানে না। অহংভাবিত জন্মের অন্তহীন পুনরাবৃত্তি, মুক্তির প্রেরণাও তার কাছে অজ্ঞাত থাকা। সেটি সত্য অবধারণের ভ্রম নয়, অন্ধ অবস্থায় সন্তুষ্ট থাকা। এই প্রতিটি শব্দকে যদি 5 বার করে অন্তত একটুখানি পাঠও করা যায়, তাহলেও বোঝা যায় যে থেকে যে অবস্থা, যে অর্থটুকু নিষ্কাশিত হচ্ছে আমাদের মতো মানুষকে বোঝানোর জন্য সেটুকু যথেষ্ট হয়ে ওঠে। আর কি হয়, পরিণামেও তাতে বৃহত্তর কোনো মঙ্গলে নিয়ে যেতে পারে না। মঙ্গলে আমি যাব কখন? যখন সে আমার বাস্তবে আমাকে ঘিরে না রাখুক, আমার স্বপ্নে তো তার গতায়াত থাকবে, কিন্তু পরিণামেও তাতে বৃহত্তর কোনো মঙ্গলে নিয়ে যেতে পারে না। কারণ উচ্চতর কোনো অবস্থার স্বপ্ন অবধি সে দেখে না। উচ্চতর অবস্থার স্বপ্নও যে না দেখলো, ওই যার জন্য আমরা আমাদের মতো কূপমণ্ডুক দিয়েই ব্যাপারটাকে আরো বেশি বুঝতে পারি। সেখান থেকে বিশ্লেষণ করলে শ্রী অরবিন্দের মতো পথপ্রদর্শকের করুণা হলে তখন সেখান থেকে জন্ম জন্মরাহিত্যের যে ভাবনা, সেই ভাবনার হাত ধরা না গেল, আশ্রয় পাওয়া না গেল, তার অঙ্গুলি প্রান্তটুকু হয়তো স্পর্শ করা যায়। আমরা চেষ্টা করব আমাদের মতো করে প্রভুর ওপর ভরসা রেখে। আজকের জন্য প্রণাম। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে
অংশগ্রহণ করলেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী। অপূর্ব, আমিও খুব উপভোগ করলাম এই অপূর্ব আজকে পাঠচক্রটা। সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানালাম। ধন্যবাদ আপনাকেও।